ডাকসু নেতৃত্ব গড়ার আঁতুড়ঘর, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি পরিষদ কিংবা ছাত্র রাজনীতির পাঠশালা, যেখান থেকে শুরু হয় ছাত্র জীবনের রাজনীতি। ডাকসু যাত্রা শুরু হয় ১৯২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঠিক ১ বছরের মাথায়। তবে তখন এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন নামে ডাকা হতো। পরবর্তীতে ১৯৪৭ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ডাকসু। ডাকসুর ইতিহাসে অনেক নামকরা নেতার জন্ম হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ১৯৪৮ সালে ডাকসুর অন্যতম সক্রিয় সদস্য ছিলেন। এছাড়াও ছিলেন শহীদ মতিউর রহমান, আসাদ সহ আরও অনেকেই। ১৯৫৩ সালে প্রথম ডাকসু নির্বাচনে ভিপি হয়েছিলেন মহিউদ্দিন আহমেদ। ১৯৯০-এর দশকের পর থেকে ডাকসুর কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এরপর বিভিন্ন কারণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বড় দুটি ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদল দৃশ্যত এই নির্বাচনে বিরোধিতা করেনি। কিন্তু ওই নির্বাচন আয়োজনে চারটি পক্ষের কারোরই তেমন কোনো বিশেষ উদ্যোগ বা আগ্রহ ছিল না। এই দীর্ঘ সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা শিক্ষকের পক্ষ থেকেও নির্বাচনের জোরালো দাবি ওঠেনি। অতঃপর দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালের ১১ই মার্চ আবারও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন নুরুল হক নূর, যিনি সে সময় সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করে আলোচনায় আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আবারও দীর্ঘ ৬ বছর পর নির্বাচনে পথনকশা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পথনকশা অনুযায়ী আগামী মাসের মাঝামাঝি নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তবে তফসিল কবে ঘোষণা করা হবে আর কবে নির্বাচন হবে তার উল্লেখযোগ্য কোনো পথনকশাই নেই।